আসলে আমি কিছু একটা কথা বলতে আসলাম। আজকে দেখি প্রধান বিচারপতি নিযুক্ত হচ্ছে। তো এখানে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং নতুন যিনি শপথ করবেন প্রধান বিচারপতি উনি উপস্থিত। কেমনে এই ভুলগুলো এরা করে? বাংলাদেশ এখনো ইসলামী রাষ্ট্র ঘোষণা হয়নি। ইসলামী রাষ্ট্র ঘোষণা হওয়ার আগের থেকে যে বাংলাদেশে আরো ৬০টা ধর্মের লোক আছে, আরো তো অনেক আছে, আমি ৬০টা করে বিশেষ করে বলতেছি। যেমন অন্য সরকারের সময় কোরআন তেলাওয়াতের পরে গীতা পাঠ হতো, ত্রিপিটক পাঠ হতো, বাইবেল পাঠ হতো। এই ৩টা পাঠ করার পরে যা কার্যক্রম শুরু করা হতো, যে কোনো অনুষ্ঠান। এখন দেখি আজকে দেখলাম, আরো আগেও দেখছি, আজকে একটা আমার নজরে বেশি আসছে। কারণ আমরা তো এই বাংলাদেশ কখনো চাই নাই। বৈষম্য হচ্ছে এটা নিয়ে। আগে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য না হওয়ার জন্য। আজকে বৈষম্য হচ্ছে হিন্দুদের সাথে, বুদ্ধদের সাথে, খ্রিস্টানদের সাথে। কেন? আপনারা কি বিবেক ছাড়া, এত বিবেকমান মানুষ, বিবেক এত, আপনি ডক্টর ইউনূস সাহেব, আপনি তো নোবেল পেয়েছেন শান্তিতে। আপনার নজরে এগুলো আসতেছে না? কি বৈষম্য করতেছেন আপনি? কি বৈষম্য সৃষ্টি করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের সাথে? আমরা মনে করি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবাই এক জাতি হয়ে, এক মার সন্তান হয়ে আমরা থাকতে চাই বাংলাদেশে। কিন্তু আপনারা যেগুলো বৈষম্য সৃষ্টি করতেছেন, আমরা তো এরকম বৈষম্য চাই না। আমরা এরকম বৈষম্য চাই না। আমরা সুন্দর বাংলাদেশ চাই। আজকে ২৪-এর অভ্যুত্থান আমরা কত খুশি হয়েছিলাম। এই বাংলাদেশে সবাই স্বাধীন হবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে। কি হচ্ছে বাংলাদেশে? আমি আসলে এগুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমার বিবেকে তাড়া করে, সেজন্য আসলে আমি ভিডিওটা বানিয়েছি। আপনারা যারা এগুলো নিয়ে কথা বলবেন, আপনারা দয়া করে, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এগুলো নিয়ে মাথা ঘামাবেন, এগুলো নিয়ে কথা বলবেন। কারণ আমরা সনাতনীরা পানির জলে বাংলাদেশে বাসি আসিনি। সব ধর্মকে সমান অধিকার দেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত ধর্ম নিয়ে বৈষম্য থাকবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কেউ স্বাধীনভাবে চলতে পারবে না।